বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ভারতের কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বহিষ্কৃত বিজেপি নেতা কে.এস. ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার এক সমাবেশে তিনি বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলছে, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন। পাশাপাশি তিনি ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। সেই বক্তৃতায় একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। সমাবেশের পর কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার কোর্টে থানা পুলিশ বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে এ মামলা দায়ের করেন। গত 16 নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলিমদের হুমকি দেওয়া এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়। এ বছরের শুরুর দিকে শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ঈশ্বরাপ্পাকে 6 বছরের জন্য বহিষ্কার করে বিজেপি।